আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আমি এখন আছি হলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড সৌমি যাচ্ছি হলো সীতাকুণ্ডিতে ঘুরতে। তো ঢাকা রিসেন্টলি ঢাকায় আসছিল। তো ঢাকায় আসার পর সে বলছিল যে সীতাকুণ্ড যাবে। তো অনেক প্ল্যান করে অনেক কিছু ভাবার পরে আমরা আজকে রাত 12টা 45-এর ট্রেনে 11টা 45-এর ট্রেনে আমরা সীতাকুণ্ড রওনা দেব। তো এখন কমলাপুর স্টেশনে ওয়েট করতেছি ট্রেনের জন্য। এখন বাজে হলো 11টা আর 45 মিনিট পর আমাদের ট্রেন আসবে, সেটার জন্য ওয়েট করতেছি। তো ট্রেন আসলে আমরা উঠে রওনা দেব। যেতে যেতে প্রায় ভোরের বেশি হয়ে যাবে, সকাল 7টা 8টা বাজে। তো দেখি ট্রেনে উঠি, যদি ভিডিও করা ট্রাই করবো, কারণ রাত্রে তো তেমন একটা ভিডিও করা যাবে না ক্যামেরাটা দিয়ে। এখানে লাইট আছে দেখে যদি ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই। আচ্ছা, ট্রেনে আসলে আমরা ট্রেনে উঠে ভিডিও। এখন বাজে হলো সকাল 8:30। আমরা ফাইনালি পৌঁছে গেছি হলো সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। অনেকক্ষণ লাগছে ভাই, ভালো মতো মনে হয় ঘুম হয়েছে লাস্টের দিকে, 1-2 ঘন্টার মতো ঘুম হয়েছে। সারা রাত ঘুম নাই, কিছু নাই। আসলাম এখন কোন দিকে তাহলে? কোন দিকে? আগে সীতাকুণ্ড নাম লেখা আছে, ওটা ছবি তুলবো বুঝছো। সারা রাস্তায় এক গ্রুপ আসলো পিছনে, কি যে আবল তাবল কয়, খুচপা করে, একবার হাফ প্যান্ট পরে, লুঙ্গি পরে, একবার ফুল প্যান্ট পরে। A few minutes later. তো আমরা রুম থেকে এখন বের হয়ে এখন যাচ্ছে হলো চন্দ্রনাথ পাহাড়ে রিক্সায় করে। রিক্সায় উঠলাম, এখান থেকে 40 টাকা ভাড়া রিক্সা করে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। কতক্ষণ লাগে তুমি? না, 1 ঘন্টা 20 মিনিট লাগে। এত ছোট বা? আচ্ছা। তখন রিক্সা থেকে নেমে গেছি। এখন সামনে রাস্তার কাজ চলতেছে, তো সেজন্য আগে নেমে দিচ্ছে একটু। এখান থেকে একটু আমাদের হেঁটে যেতে হবে। লাঠি নিয়ে নিচ্ছি, 2জন মিলে একটা লাঠি নিয়েছি। 2 লাঠির দরকার নাই আমাদের, ওঠার জন্য লাঠির দরকার নেই। কারণ কিন্তু যদি কোনো সাপ টাপ কিছু আসে, সেফটির জন্য নিলাম একটা, আর ছবি তোলার জন্য। সামনে রাস্তার কাজ চলতেছে, পাহাড়। লাঠি নিলে আরো প্যারা হয়ে যাবে বেশি। 2জন মিলে ছবি তুলবো না, ধরবো। তো এখানে দাঁড়াইছিলাম, এই যে পিছনে চন্দ্রনাথ পাহাড়টা দেখা যাচ্ছে, ছবি ওঠানোর জন্য পানিটা রাখছিলাম এই যে এখানে দেয়ালের উপরে। শ্রমিক ছবি তোলার সময় হাত লেগে এই যে 20 টাকার পানি পড়ে গেল। এখন উপরে কি দোকান টোকান আছে নাকি ক্যামেরাতে দেখা যায় না। সামনে চন্দ্রনাথ পাহাড়, এখন দোকান টোকান না থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, পানি লাগবে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, অনেক উঁচু থেকে আমরা আছি। জুম আউট করলে বুঝতে পারবেন কতক্ষণ উঠি আস্তে আস্তে। সামনে চন্দ্রনাথ পাহাড়। মজাই লাগতেছে, তেমন একটা পেয়ারা লাগতেছে না। অনেকে অনেক নাটক করে, এই সমস্যা উঁচা নিচু, হাঁটা যায় না। পাহাড়ের উপরে উঠতেছি আমরা। এই চন্দ্রনাথ পাহাড় এখন একবারে খাড়া, একবারে সামনের দিকে পথটা অনেক পিছিল আছে। এটা আমাদের এগুলো কোনো কিছু আটকায় রাখতে পারবে না। তো যেমন একটা জায়গায় আসছি, ও অস্থির একটা জায়গা। পিছনে পুরা
শহর দেখা যাচ্ছে পিছনে। শহরের পরে মেবি এটা কি সমুদ্র না নদী বোঝা যাচ্ছে না। পিছনে অস্থির একটা দৃশ্য। এই যে সামনে পুরা শহর দেখা যাচ্ছে। কি সমুদ্র না নদী, সুন্দর। আমরা চন্দ্রনাথ পাহাড়ের এখন মানে কি কাছে টাচে আছি একবারে, একদম খারাপ রাস্তা উপর দিয়ে হাঁপাই গেছি, বাট এক্সাইটমেন্ট অনেক। এই যে আমাদের নিউ ব্লগার, সবাই ওকে সাপোর্ট করবেন। মেলাজটা খারাপ হবে না, ইম্যাচিউর ছেলে পেলে সব। আসো গ্রুপের দেবার দরদান পুরে দাও না পারতে, আর যদি নিচে পড়ি খুঁজেই পাওয়া যাবে না। এ নতুন ব্লগার সামনে থাকে, ইউটিউব চ্যানেল বানাই, ব্লগ বানাই। এরকম এগুলো অটো বাসে ছাত্র থেকে আর কি আশায় করাই যায়। উঠাই পারি, চল পিছলে পড়ে যাচ্ছে। মানে ক্যামেরায় কতটুকু বুঝতেছেন, ক্যামেরায় দেখাই যায় না, এটা মানে বলার মতো না, কিন্তু আসলে প্রকৃত অর্থে এত সুন্দর। ওটা তো সমুদ্র, কি এটা তুমি কনফিউজড? সমুদ্র তো লাগতেছে মনে হয় না, কারণ পানির ওই পারে আবার কিছু একটা আছে। আরে আছে, এইদিকে হচ্ছে তোমার খোলা সমুদ্র, এইদিকে আর একটা বড় পাহাড় অনেক উঁচাই। আমরা আগে যাই, আমরা চন্দ্রনাথ আগে উঠি, চলো। আমরা আছি হলো আমাদের ডেস্টিনেশনের মানে মিডল পয়েন্টে আছি, তাও এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন আমাদের যদি টপে উঠি তাহলে আর কিরকম ভিউ দেখা যাবে। এই যে রাস্তা দেখুন কিরকম ভাই, এই যে সিঁড়ি উপরে ওঠার। কি একবার রাস্তাটা দেখুন, এখান থেকে সোজা এখানে উঠে গেছে, আবার এই দিক দিয়ে উপরে, ওই দিক দিয়ে। কি রাস্তা ভাই, একবার যদি পা স্লিপ করে পড়ে যায় নেওয়া যাবে না। আর এই ভিউটা ভাই একদম অসাধারণ। জগতে বাস করতেছি মনে হচ্ছে, যেদিকেই তাকাবেন হতাশ হবেন না, হতাশ হবেন না। ও তাহলে কি মুখস্থ করে যাচ্ছে ডায়লগ? সারা জীবন ভিডিও দেখার ফল। আমরা আরেকটা ভিউ পয়েন্ট থেকে উপরের দিকে রওনা হচ্ছি। তো আমরা প্রত্যেকবার যতগুলো ভিউ পয়েন্টে যাচ্ছি মানে গতবারের চেয়ে আরও বেশি সারপ্রাইজ হয়ে যাচ্ছি এই ভিউগুলো দেখা। একবারে কি বলবো, ঘেমে শেষ। জাস্ট ভিউগুলা ক্যামেরায় আসে না ভাই, ক্যামেরায় ভিউয়ের 50%ও দেখা যায় না। ফাইনালি আসছি, লাস্ট কয়েকটা স্টেপ। তোমাকে যে বুদ্ধিটা দিছিলাম খায় আসা লাগতো, পানি ছাড়া ভাই। টপে অবশেষে যে অবস্থা হয়ে গেছে, এখন ছবি তোলা মুশকিল। কি ভাই সমস্যা কি, টয়লেট চাপ দিতে নাকি?
এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম টপ থেকে নেমে যাচ্ছি। ঝর্ণা আছে দেখি, ঝর্ণার ওইদিকে নাকি। আমরা এর আগে যে জায়গায় ভাবছিলাম ওইটাই টপ, না ভাই আমরা এখন আসছি টপে। সাগর একবারে স্পষ্ট, কি একটা समंदर की लहरों से उगता गया हूँ यारो, अब पहाड़ों में কি এস। উপর থেকে কি সুন্দর ভিউ, পুরা এরিয়া দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা পাহাড় থেকে নামতেছিলাম, নামার সময় এখানে একটা ছবি উঠালাম, ভালো সুন্দর ভিউ পয়েন্ট ছিল। তো একটা মজার বিষয় হয়েছে, এখানে আমাদের লাঠি নিছি একটা, বুঝছেন। ওইখানে আরো বড় ভাই ছিল, ওরা লাঠি রাখছে, আমাদেরটা আমি নিয়েছি। সৌমিক বড় ভাইয়ের একটা লাঠি নিয়ে আসছে, লাঠি দুইটা খায়, পরে দেখি বড় ভাই আরো উপরে লাঠি খোঁজা। এই হলো, হ্যাঁ দিয়ে দিছি 30 টাকার লাঠি। আমাদেরটাও তো যাচ্ছি এমন দিক দিয়ে, এটার ফেরত দেওয়ার বুদ্ধি মনে হয় নাই। হ্যাঁ ফুল টাকাই দিছি, বাট যদি ফেরত দিতেন তাহলে ব্যাগ পাইতাম 80% টাকা। সব জায়গায় দোকান ভাই, পাহাড় হইলেও সব জায়গায় খাবারের ব্যবস্থা আছে। এটা এমন একটা জায়গা যে জায়গায় আপনার মানে সুন্দর নয় বা খারাপ জায়গা, দেখতে খারাপ এরকম জায়গা বের করা খুবই কঠিন। কারণ সব যেই জায়গায় যান একটা করে ভিউ পয়েন্ট, মানে ওঠার সময় নামার সময় আপনার ওই জায়গায় গেলে একটা করে ছবি তুলতে ইচ্ছা করবেই। তা আমরাও ছবি তুলতেছি, নামতেছি, কিন্তু আমার ফটোগ্রাফার নুব। সমেক মিশে এত না হাঁটা, এদিক দিয়ে লাভ দি একটা শর্টকাট, একবারে শর্টকাটে। হ্যাঁ, তো আমরা এখন পাহাড় থেকে নামলাম। তো আমরা ওঠার সময় আমাদের একটা ভুল ধারণা ছিল যে এই পাহাড়টা আমরা আসছিলাম যে এটা হলো কি একটা সময় পাহাড়ের নাম চন্দ্রনাথ। আমরা ভাবছিলাম এটা চন্দ্রনাথ, বাট ওটার উপরে ওঠার পর দেখি ওর চেয়েও প্রায় 10 তলারও বেশি উঁচা। এই যে এটা হলো চন্দ্রনাথ। তো ওটা থেকে এটা অনেক উঠছে, কিন্তু নিচে থেকে বোঝা যায় না, এটা আমরা খেয়াল করি নাই। তো এটাতে উঠার পর আবার এই দিক দিয়ে আবার আমাদের এখানে যেতে হয়েছে, এটা অনেক দূরে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের তাই না শেষ, আমরা এখন সমতল ভূমির খুবই কাছে, তেমন একটা দূরে নাই। তো এখন আস্তে আস্তে যাই, গিয়ে আমরা এখন দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খাওয়ার পর কোন জায়গায় সময় খুঁজে সেটা নাকি ঝর্ণা আছে, এখান থেকে গোসল করে কি করবো, অনেক বড় ট্রেন এইরকমই। পাহাড়ে ওঠা লাগবে, পাহাড়ে ওঠা লাগবে না, কিন্তু তেল অনেক লম্বা, ধীরে পথে হাঁটু বানিয়ে আগে যাওয়া লাগবে। তাহলে কালকে করি, আজকে বিচে যাই। চলো খাওয়া দাওয়া করে বিচে যাবো। তাহলে আমরা এখন যাই, খাওয়া দাওয়া করে সকালে মহামায়া যাবা, দেখি হবে নি সকালে মহামায়া যায়, মহামায়া থেকে দাদা বাড়ি যেতে হয় দেখি সহস্রা ধারা দুই। আচ্ছা আগে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, নাহলে কিছু ভাবা সম্ভব হচ্ছে না মাথার।